নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। এবং যেহেতু চলছে আমাদের মনের জানালায় কবি পক্ষের মাস, সারা মাস জুড়ে আমরা কবিগুরুকে তার কবিতায়, তার গল্পে, গানে তাকে সম্মান জানাবো। আজকে আমাদের স্টুডিওতে যাকে পেয়ে গেছি তার সঙ্গে আলাপ করে নিই। তিনি কবিগুরুর কিছু কবিতা তো আমাদের শোনাবেন এবং আরো কিছু কবিতা তার থেকে শুনবো আমরা। আমাদের সঙ্গে আছেন মনোশিজ ঘোষাল। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি। অনেক দূর থেকে এসেছেন, আসাম থেকে, প্রায় 1500 কিলোমিটার দূরে। তাই তো, কিন্তু কখনো কখনো এই যে শিল্প এবং সংস্কৃতি আমাদেরকে কোথাও এমন ভাবে বেঁধে রেখেছে, এই দূরবর্তী ব্যবধানটা আমাদের কাছে মনে হয় না যে দূরবর্তী, খুব কাছে হয়ে যায়। একটা মনের টান আমাদেরকে সম্পৃক্ত করে রেখেছে, তাই তো। আজকে কি শুনবো দাদার থেকে? কিছু রবীন্দ্রনাথের কবিতা। প্রথম কি শুনবো? কবিগুরুকে দিই শ্রদ্ধা, তাকে শ্রদ্ধা দিয়ে আমি শুরু করব। প্রথম নির্ঝরের স্বপ্নভঙ্গটা পড়ি। বাহ, ভীষণ পছন্দের কবিতা। আমার মনে হয় যে বাচ্চা, বুড়ো, মধ্যবয়স্ক প্রত্যেকটা মানুষের কাছে এই কবিতার একটা আলাদা ইমোশন আছে। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথায় আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারা ধর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে কি গান গেয়েছে পাখি, এসেছে রবির পর। নমস্কার। অপূর্ব কবিতা। এই কবিতা খানি যতবার শুনি ততবার মুগ্ধ হই। এরপর কি শোনাবেন দাদা? এরপরে কৃপণ শোনাই। একদম একদম। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখনও চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিত রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারির ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তোরে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি
ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বোধ করি এমনটাই হয়, যখন তার দেখা পেলেম তখন তাকে চিনতে পারলাম না। চিনতে পারলাম। আমাদের মনুষ্য জীবনেও বোধ করি এরকম ঘটনা প্রায়শই ঘটে থাকে। আমরা যাকে চাই, যখন তাকে পাই তখন আমরা চিনতে বুঝতেও পারি পারি না। কি অপূর্ব লিখনি, এবং কি ভালো বললেন আপনি। আসামে থেকে বাংলা সংস্কৃতিকে ধরে রাখাটাও একটা বড় ব্যাপার। এরপর কি শুনবো? কবিগুরুর হঠাৎ দেখা। একদম রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জলি। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছে, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার করা চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলুম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরে স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। এই যে প্রশ্নটা জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধল, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনেই, আমি চললেম একা। মনটা ভারী হয়ে আসে, তাই না? কিন্তু জীবন তো এরকমই। জীবন যেভাবে ডাক দেয় সেভাবেই আমাদের এগিয়ে যেতে হয়। ভালোবাসা, ভালো লাগাগুলো কিছুটা সময় পড়েও থাকে। এরপর কি শুনবো? কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায়। একদম একটা ভীষণ রকমের দুর্দান্ত প্রেমের কবিতা। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বোষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ আমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বোষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়েল গুলি কিনতে পারিনি কখনো। লাঠির লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারি মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি। ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে মিশেছে, আমাদের দিকে ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস আমরাও একদিন। বাবা এখন অন্ধ। আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব। আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠিয়ে প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীলপদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখনো সে যে কোনো একটা নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। এই যে কবিতাগুলো আমরা কবে পড়েছি,
এখনো আবার নতুন। এখনো পড়ছি, নতুন করে একটা ভালো লাগা থাকে যখন কেউ পড়েন, তার মধ্যে একটা নতুন রকম ভালো লাগা থাকে। এখানেই বোধহয় কবিতার জয়। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে দিকে দিকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্র মালিক দিয়ে ডাকছি, বাংলা ভাষার মহারাজকে। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা এবং আমাদের সঙ্গে আছেন আজকের আমাদের অতিথি শিল্পী মনীষীদা। মনীষীদা, এরপর আমরা কি শুনবো? কবি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী। বেশ। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বক্সের গাদায়, আরো 2-3টে মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে সে গলা ফাটালো সেই মোরগ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো আস্তাকুড়ে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তাকুড়ে এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার, খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেক বাড়ি তাড়া খেল প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতরে রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবারের টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। সত্যি কি অপূর্ব লেখা না? অপূর্ব। মানুষ যখন আমাদের জীবন বোধের সঙ্গেও অপূর্বভাবে মিশে আছে। এরপর কি ধরনের কবিতা শুনবো? আমাদের ভারতের অন্যতম বীর সন্তান নেতাজিকে নিয়ে লেখা শুভ্রা রাজগুপ্তর প্রিয় নেতাজি কবিতাটা পাঠ করছি। বেশ। প্রিয় নেতাজি, অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখবো বলে ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমার বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন,
ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ, দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল, ঠাম্মা চুপ তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে যদি আরো একবার আমাদের মধ্যে পেতাম। আজ উত্তর 40-ও আমার একই ঘোর, তুমিই পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো একটা জোরালো ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না। এখন আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা আলোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলিগুচি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলিনিনো, বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকুজিতে? আজ যখন ঘাড়ের উপরে রেখে ফরেস্টের নিঃশ্বাস, রক্তের হোলি খেলা ধরবে জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানলা দিয়ে, ও মা, আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল, নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পবন মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা পেলসি। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও। তিনি ফিরে আসবেন কিনা জানি না, তবে আপামর ভারতবাসীর মনে তিনি বেঁচে থাকবেন। আমার মনে হয় ভারতবাসী হিসেবে এবং বাঙালি হিসেবে কোথাও একটা গর্ববোধ করি আমরা যে তিনি প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়ে বেঁচে আছেন। এরপর কি শুনবো দাদা? এরপর কবি কাজী নজরুল ইসলামের জাতের বজ্জাতি, জাতির পাতি। একেবারেই শুনবো। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলেই তো জাত যাবে জাত, ছেলের হাতের নয়কো মোয়া। হুকুর জলার ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাঁশি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। জানিস নাকি ধর্ম, সে যে বর্মসম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁই ছোট্ট ঢিল। যে জাত ধর্ম টুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, জাত না সে জাত জাহান নামে, রইবে মানুষ নেই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। দিনকানা সব দেখতে পাসনে, দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিসছে তোদের পিসাচ জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্যিতে যে নীলি জাত বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বেজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়াশির। ওরে মূর্খ, ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নেতাই চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বাবা। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। সকল জাতি সৃষ্টি যে তার, এ বিশ্ব মায়ের বিশ্বঘর, মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে গীত ঢালা সেজে, বাছুর মেরে গাভী দেওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নেই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? তোর ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া।
ভগবানের ফৌজদারি কোর্ট, নাই সেখানে জাত বিচার, তোর বইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। যাচ্ছে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, বামন চারাল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে তোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াতে খেলছ জুয়া। এই আচার বিচার বড় করে পান দেবতাই ক্ষুদ্র ভাবা, বাবাই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন, নাইকো বস্ত্র, নাই সম্মান, নাইকো অস্ত্র। এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। একটা ভণ্ডামি আমাদেরকে গ্রাস করেছে। মানবতার ঊর্ধ্বে তো কিছু হয় না। সেই দিন শেষে আমরা কোথাও একটা মানবতার কথা ভুলে গেছি। আরো আনুষঙ্গিক জিনিসগুলো আমাদের কাছে অত্যন্ত বেশি তীব্র জোরালো হয়ে উঠেছে। যেতে যেতে কি শুনবো? যেতে যেতে আমি আমাদের উত্তর পূর্বাঞ্চলের মণিপুর একটা রাজ্য, সে রাজ্যে 1992 সালে মিলিটারি দ্বারা আক্রান্ত হয়েছিলেন গ্রামবাসীরা। সেই সময় কবি সুবোধ সরকার একটা কবিতা লিখেছিলেন মণিপুরের মা। এটাকে অত্যন্ত পছন্দের আমার একটা কবিতা, মণিপুরের মা। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। এই মায়ের দু চোখ থেকে চোখ পেয়েছি, আশির নখ ভাষা পেয়েছি, পেয়েছি সারেগামা। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। যা খুশি তাই করতে পারে আর্মি আর পুলিশ, পথে কারফিউ, জলে চারমিনার। কারো কিছু বলার নেই, বলার কথাও না। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। আর্মি জিপ চলে গগনতলে, আর্মি জিপ সাড়ে জাহাজে বলে, আর্মি জিপে মেয়েটি আছড়ায়, আর্মি জিপে বোতাম খোলা চলে। ও মেয়ে যদি ফিরেও আসে ঘরে, ও মেয়ে যদি গগনতলে মরে, পুলিশ মুছে দিয়েছে তার নাম। বাড়ি কোথায়? ইম্ফলের বাইরে কোনো গ্রাম। এসব ঘটে রোজ। কোথায় কোন তরুণী পড়ে আছে, কোথায় তার অন্য মন নিখোঁজ। শুধু তাদের চুনুরি ঝুলে গেছে। কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদ সীমা। উঠে দাঁড়ান মণিপুরের মা, উঠে দাঁড়ান নগ্ন হয়ে স্তন্যদায়ীরা। পৃথিবী দেখ মায়ের বুকের কখানা শিরা উপশিরা, কেমন লাগে নগ্ন হলে তোর নিজের মা। আসাম রাইফেলস যেই বন্ধ করে গেট, যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট, সেখান থেকে বেরিয়ে হলো গরম গঙ্গা। মণিপুরের মায়েরা দিল মাকে নতুন সংজ্ঞা, যেখানে আজ মায়েরা হাঁটে নগ্ন হয়ে মিছিলে। স্থলনায়ক, জলনায়ক, তোমরা তখন কি করছিলে? ভাবছো নাকি তোমার মা এখন আছেন পরমা? পুড়ে গিয়েছেন, পুড়ে গিয়েছেন সব মায়ের মধ্যে থাকা তোমার নিজের বড় মা। জ্বালাময়ী কবিতা। আমাদের দৈনন্দিন জীবনে এরকম ঘটনা তো অহরহ ঘটে চলেছে। শুধু এর রূপ বদলেছে, ধরন আর চিন্তাগুলো কিন্তু একই রকমই আছে। যাই হোক, একটা ভালো সুস্থ দেশ, সুস্থ জাতি, এবং যদিও আমরা ধর্ম নিরপেক্ষ দেশ আমরা বলে থাকি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী, তবুও বলি আমরা একটা সুস্থ সমাজ এবং সংস্কৃতি গড়ে তুলি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন আপনি, সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে হবে কিন্তু আমাদের চ্যানেল ভিশনে মনের জানালা। ধন্যবাদ।